চলুন আজ আমরা ২৫টা নতুন আর খুব দরকারি শব্দ শিখে ফেলি যা আমাদের শব্দভাণ্ডারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তো আমরা শুরু করছি এমন ৫টা শব্দ দিয়ে যা বিভিন্ন ধরনের মানুষ এবং সমাজে তাদের ভূমিকা বোঝাতে কাজে লাগে। এই শব্দগুলোকে একসাথে শিখলে দারুণ সুবিধা, কারণ এদের মধ্যেটার ছোট ছোট পার্থক্যগুলো একবার ধরে ফেলতে পারলেই মনে রাখাটা একদম সহজ হয়ে যায়। এই স্লাইডে দেখুন ৫ ধরনের মানুষের কথা বলা হচ্ছে, আর প্রত্যেকের পেছনের ভাবনাটা কিন্তু একদম আলাদা। যেমন ধরুন একজন মেন্টর, উনি হলেন একজন অভিজ্ঞ গাইড বা শিক্ষকের মতো যিনি আমাদের পথ দেখান। আবার তার ঠিক উল্টো দিকে আছে ম্যাভরিক। ম্যাভরিক হলো সেই লোকটা যে নিয়মকানুন মানে না, নিজের মতো করে ভাবে, মানে যাকে বলে একটু বিদ্রোহী টাইপের। এরপর আছেন মার্টার, উনি কোনো একটা বড় আদর্শ বা বিশ্বাসের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেন। আর তার ঠিক বিপরীতে আছে মার্সেনারি, তার কাছে আদর্শ কিছু নেই, টাকাই সব, টাকার জন্য সে যুদ্ধও করতে পারে। আর সবশেষে মেন্ডিকেন্ট, উনি হলেন ভিক্ষুক, যিনি অন্যের সাহায্য নিয়ে চলেন। তাহলে দেখুন, পথপ্রদর্শক, বিদ্রোহী, আত্মত্যাগী, ভাড়াটের যোদ্ধা আর ভিক্ষুক, ৫টা একদম আলাদা ধরনের চরিত্র। আচ্ছা, এবার এগুলোর ব্যবহারটা একটু দেখি। ধরুন একটা নতুন চাকরিতে একজন ভালো মেন্টর পাওয়াটা কিন্তু দারুণ ব্যাপার, তাই না? উনি কাজ শিখতে অনেক সাহায্য করেন। অন্যদিকে একটা টিমে যদি একজন ম্যাভরিক থাকে, সে হয়তো নিয়ম ভাঙবে, কিন্তু মাঝে মাঝে এমন সব আইডিয়া দেবে যা সবাইকে চমকে দিতে পারে। মানে সে গতানুগতিক চিন্তার বাইরে কিছু করে দেখায়। এই দুটো শব্দের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। একজন মার্টিয়ের আদর্শের জন্য জীবন দেন, যেমন দেশের স্বাধীনতার জন্য, তার কাছে আদর্শটাই সবচেয়ে বড়। কিন্তু একজন মার্সেনারির কাছে টাকাই সব, তাকে টাকা দিলে সে যে কোনো দলের হয়ে লড়তে পারে। তার নিজের কোনো আদর্শ নেই, আছে শুধু পারিশ্রমিক। আর এই গ্রুপের শেষ শব্দটা হলো মেন্ডিকেন্ট, যার সহজ মানে হলো ভিক্ষুক। এই শব্দটা এমন একজনকে বোঝায় যিনি বেঁচে থাকার জন্য অন্যের সাহায্য বা ভিক্ষার ওপর পুরোপুরি নির্ভরশীল। মানুষ নিয়ে তো কথা হলো। আচ্ছা, এবার চলুন কিছু শব্দ দেখা যাক যা দিয়ে আমরা আইডিয়া বা ধারণা প্রকাশ করি, আর কিছু মনোরম শব্দের সাথেও পরিচিত হই। এখানে দুটো দারুণ শব্দ আছে দেখুন, ম্যানিফেস্টো আর ম্যাক্সিম। একটা ম্যানিফেস্টো হলো একটা বিশাল লম্বাচওড়া ঘোষণা। ধরুন কোনো রাজনৈতিক দল নির্বাচনের আগে তাদের লক্ষ্য আর পরিকল্পনা নিয়ে যা প্রকাশ করে সেটাই তাদের ম্যানিফেস্টো। আর অন্যদিকে ম্যাক্সিম হলো ছোট্ট একটা জ্ঞানের কথা বা প্রবাদ, যেমন আমরা বলি না, স্বাস্থ্যই সকল সুখের মূল, এটাই একটা ম্যাক্সিম। তাহলে মনে রাখার সহজ উপায়টা কি? ম্যানিফেস্টো হলো একটা দলের জন্য বড়সড় পরিকল্পনা, আর ম্যাক্সিম হলো সবার জন্য ছোট্ট একটা উপদেশ। একটায় থাকে পরিবর্তনের ডাক, অন্যটায় থাকে প্রতিদিনের জীবনের জ্ঞান। মেলেফ্লুয়াস শব্দটা শুনতেই কি সুন্দর, তাই না? এর মানেটাও তেমনই সুন্দর। এটা এসেছে দুটো ল্যাটিন শব্দ থেকে। মেল মানে মধু, আর ফ্লুয়েরে মানে বয়ে চলা, তার মানে যা মধুর মতো বয়ে যায়। এই শব্দটা দিয়ে এমন কোনো সুর বা আওয়াজ বোঝানো হয় যা শুনতে খুব মিষ্টি আর আরামদায়ক লাগে। এই শব্দটা প্রায় সবসময়ই শোনার মতো কোনো কিছুর জন্য ব্যবহার করা হয়, যেমন কোনো গায়কের মেলিফ্লুয়াস কণ্ঠ বা কোনো বাদ্যযন্ত্রের মেলিফ্লুয়াস সুর, মানে এমন একটা শব্দ যা কানে একদম মধু ঢেলে দেয়। বেশ, এবার আমরা কিছু অ্যাকশন ওয়ার্ডস বা ক্রিয়াপদ দেখব। এই শব্দগুলো আমাদের বলে যে কিভাবে কোনো কাজ হয় বা কিভাবে কোনো কিছু বদলে যায়। এখানে দুটো খুব কাজের শব্দ আছে। প্রথমটা হলো মার্শাল, যার মানে হলো কোনো কিছুকে বা অনেক মানুষকে সুন্দর করে গুছিয়ে সাজানো। যেমন একজন সেনাপতি যুদ্ধের আগে তার সৈন্যদের মার্শাল করেন, মানে লাইনে দাঁড় করান। আর দ্বিতীয়টা হলো ম্যাট্রিকুলেট, যার মানে হলো কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। যখন কোনো ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে ঢোকে তখন সে ম্যাট্রিকুলেট করে। এই দুটো শব্দ নিয়ে প্রায়ই একটা গণ্ডগোল লেগে যায়। মনে রাখবেন, মিটিগেট ব্যবহার হয় কোনো খারাপ পরিস্থিতি বা যন্ত্রণার তীব্রতা কমানোর জন্য, যেমন ওষুধ আমাদের মাথা ব্যথা মিটিগেট করে। আর মলিফাই ব্যবহার হয় কোনো ব্যক্তির রাগ কমানোর জন্য। ধরুন একজন ক্রেতা খুব রেগে গেছেন, তখন তাকে শান্ত করাকে বলে মলিফাই করা। সোজা কথায় মিটিগেট হলো পরিস্থিতি সামলানো, আর মলিফাই হলো মানুষ সামলানো। কাজেই পরের বার যখন এই দুটো শব্দের মধ্যে বাঁচতে হবে, শুধু ভাববেন আমি কি কোনো পরিস্থিতিকে ঠিক করছি নাকি কোনো মানুষকে শান্ত করছি। উত্তরটা পেলেই সঠিক শব্দটাও পেয়ে যাবেন। মিডিয়েট শব্দটার মধ্যেই দেখুন মিডি আছে, যা মিডল বা মাঝখানের কথা মনে করিয়ে দেয়, তাই না? যে ব্যক্তি মিডিয়েট করে সে আসলে দুটো ঝগড়া করা দলের মাঝখানে একটা সেতুর মতো কাজ করে, যাতে তারা একটা সমাধানে আসতে পারে। মেটামরফোসিস মানে কিন্তু শুধু ছোটখাটো পরিবর্তন নয়, এটা হলো একটা সম্পূর্ণ আমূল পরিবর্তন। যেমন একটা সুইয় পোকা থেকে প্রজাপতি হওয়া, এটা শুধু দেখতে বদলানো নয়,
পুরো সত্তাটাই যেন বদলে যায়। দারুণ! এখন আমরা এমন কিছু শব্দ শিখব যা দিয়ে আমাদের চারপাশের জিনিসগুলোকে বর্ণনা করা যায়, সেটা বড় হোক বা ছোট, শক্ত হোক বা জটিল। এই শব্দটা দেখুন, মনোলিথিক। মনো মানে এক আর লেথ মানে পাথর, তাহলে মনোলিথিক মানে কি দাঁড়ালো? একক পাথরের মতো। এই শব্দটা দিয়ে এমন বিশাল, শক্তপোক্ত আর একই রকম কোনো কাঠামো বোঝানো হয় যা সহজে বদলানো যায় না। যেমন একটা মনোলিথিক কোম্পানি হলো এমন একটা বড় প্রতিষ্ঠান যার নিয়মকানুন বদলানো প্রায় অসম্ভব। এখানে আরও ৩টা খুব কাজের শব্দ আছে। প্রথমটা মাইক্রোকজম। মাইক্রো মানেই তো ছোট। এটা হলো কোনো একটা বড় জগতের ছোট সংস্করণ। যেমন একটা স্কুলকে বলা যেতে পারে পুরো সমাজেরই একটা মাইক্রোকজম। দ্বিতীয়টা হলো মিলিউ। এটা দিয়ে কোনো ব্যক্তির চারপাশের সামাজিক পরিবেশকে বোঝানো হয়। আর সবশেষে মিনিস্কুল, যার মানে হলো খুবই ছোট বা ক্ষুদ্র। যেমন একটা ধুলোর কণা হলো মিনিস্কুল। এই দুটো শব্দ দেখতে প্রায় একই রকম, কিন্তু মানে একদম আলাদা। মনে রাখার একটা খুব সহজ উপায় আছে। মার্শিয়াল শব্দে একটা টি আছে, যেটা ব্যাটল বা যুদ্ধের কথা মনে করিয়ে দেবে। মার্শিয়াল আর্টস মানে তো আমরা জানি যুদ্ধকলা। আর ম্যারিটাল শব্দে একটা আই আছে, যা ম্যাট্রিমনি বা বিয়ের কথা মনে করিয়ে দেবে। ম্যারিটাল প্রবলেমস মানে দাম্পত্য সমস্যা। এই ছোট পার্থক্যটা মনে রাখলেই আর কোনোদিনও ভুল হবে না। আমরা একদম শেষ ভাগে চলে এসেছি। এখানে আমরা কিছু কঠিন অনুভূতি আর মানুষের নেতিবাচক গুণাবলী নিয়ে কথা বলবো। এই শব্দগুলো আমাদের চরিত্রের কিছু জটিল দিক বুঝতে সাহায্য করবে। এই স্লাইডে বেশ কিছু নেতিবাচক শব্দ আছে। চলুন এক এক করে দেখি। মডলিন মানে হল অতিরিক্ত আবেগপ্রবণ, যাকে বলে দুঃখবিলাসী। মেন্ডেশিয়াস মানে সোজাসাপটা মিথ্যাবাদী। মার্কিউরিয়াল হল এমন কেউ যার মেজাজ পারদের মতো ওঠানামা করে। এই হাসছে তো এই রেগে যাচ্ছে। মিস্যান্থ্রোপিক মানে হল মানববিদ্বেষী, যে কিনা মানুষকে পছন্দই করে না। মরিবান্ড মানে মুমূর্ষু বা যা প্রায় মরে যাচ্ছে। আর সবশেষে মরোজ মানে হল খুব বিষণ্ণ আর খিটখিটে স্বভাবের। মরিবান্ড আর মোরোজ শব্দ দুটো কিন্তু গুলিয়ে ফেলার মতো। মনে রাখতে হবে, মরিবান্ড হলো কোনো কিছুর মারা যাওয়ার অবস্থা। এটা একটা শারীরিক ব্যাপার, যেমন একটা মরিবান্ড কোম্পানি যা বন্ধ হতে চলেছে। আর মোরোজ হলো মনের অবস্থা, মানে ভীষণ মনমরা হয়ে থাকা। তো এই যে 25টা নতুন শব্দ আজ আমরা শিখলাম, এর মধ্যে কোনটা সবচেয়ে কাজের বলে মনে হচ্ছে? এমন কোনো শব্দ কি আছে যা দিয়ে এমন কোনো অনুভূতি বা ধারণাকে প্রকাশ করা গেল যা হয়তো আগে ঠিকমতো ভাষায় বলা যাচ্ছিল না? সঠিক শব্দ জানা কিন্তু আমাদের চিন্তাকেও আরও স্পষ্ট করে তোলে।